আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ক্রিকেটের ভরপুর মৌসুম চলছে, আপনারা সবাই জানেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 19 ফেব্রুয়ারি শুরু হচ্ছে। তার আগে বিভিন্ন দেশ নিজেদের মধ্যে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট সিরিজ খেলছে। যেমনটি ইন্ডিয়া ইংল্যান্ড খেলছিল 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। গত রাতে শেষ ওয়ানডে ম্যাচটিতে ভারত দাপটের সাথে আরও বড় ব্যবধানে জিতেছে 142 রানে। মজার বিষয় হলো যে টসে হেরে ভারত ব্যাট করতে নেমেছিল, আর দুর্দান্ত শুভমন গিল ইনফর্ম এই ব্যাটার 2টি হাফ সেঞ্চুরি এবং 1টি সেঞ্চুরি এই সিরিজ সেরার পুরস্কার তার ঝুলিতে। কিন্তু তার সপ্তম ওডিআই সেঞ্চুরিতে ভারত করল 356। শেষ বলে উইকেট পড়লে অল আউট হয়ে যায় ভারত 50 ওভারে। 357 রানের টার্গেটটা খুবই বড় টার্গেট ছিল প্রতিপক্ষ ইংল্যান্ড দলের জন্য, কেননা ইকুয়ালি গুড বোলিং লাইন আপ আছে ইন্ডিয়ার। আমরা সবাই জানি পেস অ্যান্ড স্পিনের মধ্যে ওয়েল ব্যালেন্সড একটা বোলিং অ্যাটাক ইন্ডিয়ান টিমে। আপনি দেখেন যে ইন্ডিয়ান ইনিংসে শুভমন গিলের 112, 102 বল থেকে। কোহলি এদিন রান পেয়েছেন, একটা মিডিওকার 50 করেছেন 52, 55 বল থেকে। আয়ার 78 এবং কেএল রাহুল 40 রান করেছেন মাত্র 29 বল থেকে। উদ্বোধনী জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান রোহিত কুইকলি আউট হয়ে গেছেন। তবে কোহলির সাথে গিলের পার্টনারশিপটা 116। সো এই পার্টনারশিপটা পুরো ইনিংসের টোন সেট করে দিয়েছে টিম ইন্ডিয়ার জন্য। অ্যান্ড ফাইনালি দে পাইল্ড আপ এ ম্যামথ টোটাল অফ 356, যেখানে রান উঠেছে 7.12 হারে। বোলিং লাইন আপে ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ 4টা 64 রান দিয়ে, এবং মার্ক উড 45 রান খরচ করে 2টো উইকেট পেয়েছিলেন তার 9 ওভারের কোটায়। সো দিজ আর দ্য ফার্স্ট ইনিংস স্টোরিজ। আপনারা জানেন যে নিয়মিত বিরতিতে উইকেট পড়লো, ছোট ছোট পার্টনারশিপ ইন্ডিয়ান টিমে হয়েছে, দেখে টোটালটা বড় হয়েছে। এবং শেষ দিকে বড় শটস খেলতে গিয়ে 353 রানে অষ্টম, 353 রানে নবম এবং 356 রানে শেষ উইকেট পড়ে যায়। অর্থাৎ শেষ ভাগে 3টা বল 3টা উইকেট পড়ার মাধ্যমে নষ্ট হয়েছে। আদারওয়াইজ এগুলো স্কোরিং শটস হলে এটা 356 না হয়ে 360ও হতে পারতো। এই ছোট্ট ফাইন টিউনিংগুলো করলে আমার মনে হয় প্রতিপক্ষকে আরও চাপে ফেলা যায়। রিপ্লাইটা কী ছিল ইংল্যান্ডে দেখেন, দুর্দান্ত উদ্বোধনী জুটি 60 রানের। তারপরেই কিন্তু এই যে ব্রেকডাউন শুরু হলো। নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে। অনেকেই স্টার্ট পেয়েছিল ইংল্যান্ড ইনিংসে, যেমন বেন ডাকেটের 34, টম ব্যান্টন 38, অ্যাটকিনসন 38, জো রুট 24, হ্যারি ব্রুক 19, কিংবা উদ্বোধনী ব্যাটার ফিল সল্ট 23। এভরিবডি চিপস ইন। স্টার্ট পেয়েছিলেন, বড় ইনিংসে কনভার্ট করতে পারেননি বিকজ স্কোরবোর্ড প্রেশার ছিল এবং আস্কিং রেট ক্রমাগত বাড়তে বাড়তে 8-9 ছুঁয়ে ফেলছিল। বোলিংয়ে আর্শদীপ সিংয়ের 2টো উইকেট 33 রানে, হর্ষিত রানার 2টো উইকেট 31 রান দিয়ে, অক্ষর প্যাটেলের 2টো উইকেট 22 রান দিয়ে, হার্দিক পান্ডিয়াও 38 রানে 2টো উইকেট পেয়েছেন। সো ইট ওয়াজ এ কম্বাইন্ড বোলিং এফার্ট ফ্রম টিম ইন্ডিয়া। এবং সিরিজটা তারা 3-0 ব্যবধানে জিতে হোয়াইট ওয়াশ করলো। সিরিজ শুরুর আগে আমি এইরকম প্রেডিক্ট করেছিলাম যে ইংল্যান্ড পাত্তাই পাবে না ভারতের মাটিতে, ভারতের বিরুদ্ধে, স্পেশালি ইন লিমিটেড ওভার্স ক্রিকেট, অর্থাৎ T20 অ্যান্ড ওয়ানডে। সো এইরকম দুর্দান্ত ফর্ম নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে ইন্ডিয়া। সো ইন্ডিয়ান সমর্থক, ভক্তরা, টিম ম্যানেজমেন্ট তাদের এই টিমটাকে নিয়ে আশাবাদী হতেই পারে। 142 রানের জয় ভারতের। আপনি যদি একটু কম্প্যারিজন দেখেন, ভারত 100 বলে 100 রান করে প্রথম 100, দলের 200 রান আসে 184 বলে, 300 রান আসে 255 বলে, আর 350 রান এসেছিল 291 বলে। সো দিজ আর দ্য স্টোরিজ। অর্থাৎ শেষ 9 বলে ভারত করেছিল মাত্র 6 রান। ওই জায়গাটা একটু পিছিয়ে পড়েছিল। বাট ইংল্যান্ড প্রথম শতকটা 81 বলে করলেও দ্বিতীয় শতক হাঁকাতে গিয়ে তারা 196 বল লাগিয়ে দেয়, এবং নিয়মিত বিরতিতে সে সময় তাদের উইকেট পড়তে থাকে। পাওয়ার প্লে 2 এর মধ্যে 8টা উইকেট পড়ে গিয়েছিল, এবং পাওয়ার প্লে অন প্রথম 10 ওভারে ইংল্যান্ডের 2টো উইকেট পড়েছিল, যদিও তারা 84 রান তুলেছিল সে সময়। পাওয়ার প্লেতে ভারত স্লো স্টাডি স্টার্ট করেছে, 1টা উইকেট হারিয়ে 52, বাট ফাইনালি তারা গিয়ার আপ করেছে। আস্তে আস্তে থিতু হওয়ার পর সব বড় শটস খেলেছে গিল অ্যান্ড কোহলি। ফ্যান্টাস্টিক performances from Team India. Congratulations for winning this series by 3-0.